চলতি মাসের ২৪ তারিখে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ৪ বছর পূরণ হতে চলেছে, অথচ এ যুদ্ধ থামার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। স্থানীয় সময় সোমবারও দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ছিল যুদ্ধের ময়দান। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ৪০০-র বেশি ড্রোন ও প্রায় ২৯টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ওডেসা ও দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে। জবাবে ইউক্রেনও রাতভর রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। রাশিয়ার ক্রাসনোদার ক্রাই অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ড্রোন হামলার লক্ষ্যই ছিল ইলস্কি তেল শোধনাগার। এতে তেলজাত পণ্যের একটি সংরক্ষণ ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার জেনেভায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের তৃতীয় দফার শান্তি আলোচনা শুরু হয়েছে। প্রথম দিন শেষ হওয়ার পর রুশ মিডিয়া সূত্রে জানানো হয়, আলোচনাগুলো উত্তেজনাপূর্ণ ছিল এবং প্রায় ৬ ঘণ্টা ধরে দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় পরিসরে অনুষ্ঠিত হয়। ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ বলেন, আলোচনার প্রাধান্যই ছিল যুদ্ধবন্ধের সম্ভাব্য সমাধানের প্রক্রিয়া খুঁজে বের করা। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিওতে বড় ধরনের শুদ্ধি অভিযান শুরু করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাষ্ট্রের স্বার্থবিরোধী কার্যক্রমে জড়িতদের সরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যম এক্সে দেয়া বার্তায় তিনি জানান, প্রথম উপপ্রধান আলেকজান্ডার পোকলাদের সঙ্গে বৈঠক করে সংস্থার ভেতরে ইউক্রেনের বদলে অন্য স্বার্থে কাজ করা ব্যক্তিদের অপসারণে ব্যবস্থা নিতে বলা হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।